جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। প্রশ্ন, ইসলামিক বক্তা চেনার উপায় কি? কার বক্তব্য শোনা যাবে? কে সত্যিকার অর্থে সহি মানহাজের ইসলামিক বক্তা? কিভাবে চিনব, কিভাবে জানব? আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বাদ। বর্তমান প্রেক্ষাপটে এই প্রশ্নটি অত্যন্ত মূল্যবান, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন দেখা যায় শ্রোতার থেকে বক্তাই বেশি। বক্তারা বাসা বাড়িতে বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করে, বক্তব্যর প্র্যাকটিস কিভাবে মাঠ দখল করা যায়। দেখা যায় বক্তব্যর স্টেজে এখন কেউ বানিয়ে নিছে নাট্যমঞ্চ, কেউ বানিয়ে নিছে গল্পের মঞ্চ, কেউ হাসি ঠাট্টার মঞ্চ, তামাশার মঞ্চ, এবং কেউ বানিয়ে নিছে কান্নার মঞ্চ, জোর করে অভিনব কায়দায় কান্নাকাটি করা। এমনইভাবে কেউ সুর দিয়ে একদম সবকে পাগল করে দিচ্ছে। এমনইভাবে বর্তমান বক্তব্যর স্টেজ দেখা যায় বিভিন্ন ফাসেক ফাজেরদের উদাহরণ টেনে তাদের বিষয়গুলি উল্লেখ করে মানুষের মাঝে প্রকাশ করে তাদেরকে অপমান লাঞ্ছিত করা হচ্ছে। এমনকি একজন আলেম হয়ে আরেকজন আলেমের পিছনে লেগে আছে, তার ছিদ্র অন্বেষণ করতেছে, গোপন তথ্য অন্বেষণ করে তাকে অপমানিত করতেছে, ট্যাগ লাগাচ্ছে। আর এমন কিছু প্রশিক্ষণ স্টেজে দিচ্ছে বক্তারা, যেটি বলা ভাষা আমি পাচ্ছি না। যে সমস্ত বক্তব্য স্টেজে হয় একে ইসলামিক বক্তব্য বলে মনে হয় না আমার। এটি বক্তব্য একটা পেশা হয়ে গেছে, পেশা হিসেবে বেছে নিছে, চুক্তি করে ওয়াজ করতেছে অর্থর বিনিময়ে। তাদের অন্তরের খবর আল্লাহ ভালো জানেন, তবে বাহ্যিকভাবে যেটা দেখা যায় ইখলাস, একনিষ্ঠতা আল্লাহর জন্য খুবই কম পাওয়া যায়। তো এই ভিত্তিতে বর্তমানে এই প্রেক্ষাপটে একজন মুসলিম সত্যিকার অর্থে ইসলামিক বক্তা কিভাবে নির্বাচন করে নিবে এবং কার বক্তব্য শুনবে, কিভাবে বুঝবে সে ইসলামিক বক্তা? অনেক নীতিমালা রয়েছে, সব নীতিমালা বলার প্রয়োজন নেই। শুধু আজকে চীনার একটি নীতিমালা বলবে, একটি উপায় বলবে, এতে যথেষ্ট মনে করি। যত রকম বক্তার আছে না কেন, সকলেই দাবিদার যে আমরা নবীদের ওয়ারিস। হাদিসটি সবাই বলে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আলেমগণ হলো নবীদের ওয়ারিস, এবং বলে থাকেন যে নবীরা কোনো ধন সম্পদ ছেড়ে যাননি, নবীরা ওহি, জ্ঞান, এলেম, বিদ্যা, আল্লাহর বাণী ছেড়ে গেছেন। তাই আমরা এটার দ্বারক বাহক এবং আমরা এটা প্রচারক। তাহলে বলে যে আমরা নবীউল্লাহ কাজ করি, মানে কি রাসূলের যে দায়িত্ব তিনি নেই, এটা আমরা পালন করি। তো এইটাই যদি বক্তব্য হয়ে থাকে, তাহলে একজন বক্তা ইসলামিক বক্তা হলে তার বক্তব্যগুলি ভালোভাবে শুনবেন, যে তার বক্তব্যের মাঝে তাওহীদের কথা আছে কিনা, আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের কথা আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, প্রত্যেক নবী এবং রাসূলের যে দায়িত্ব ছিল, ডিউটি ছিল, এক আল্লাহর ইবাদত করা এবং আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর ইবাদত অস্বীকার করা, এই থেকে সম্পূর্ণ দূরে থাকা। একাধিক আয়াত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন উপমা দিয়েছেন এবং বর্ণনা করেছেন যে প্রত্যেক নবী এবং রাসূল যে এক আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছেন, তাদের দাওয়াতের মূল মিশন ছিল তাওহীদ। সেটি কোরআনে কারিমে একাধিক জায়গায় উল্লেখ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতি গোষ্ঠীর নিকট নবী প্রেরণ করছি। তাদের দায়িত্ব ছিল, প্রত্যেক নবী দাওয়াত দিছে যে এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর ইবাদত করবে না। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইউনাজ্জিলুল মালাইকাতা বিরূহ মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি আন আনযিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের মাঝে যাকে ইচ্ছা করেন ওহির মাধ্যমে, ওহির দ্বারা ফেরেশতা অবতীর্ণ করেন, এই নির্দেশ দিয়ে যে তারা মানুষকে ভীতি প্রদর্শন করবে,
আর তাদেরকে নির্দেশ প্রদান করবে এক আল্লাহর ইবাদত করবে এবং তাকে একমাত্র ভয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূল যে প্রেরণ করেছেন, প্রত্যেক নবী রাসূলের যে দাওয়াতি মিশন ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একাধিক জায়গায়। যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ উপাস্য নেই। হুদ আলাইহিস সালাম তার জাতিকে বলছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। এমনভাবে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একই দাওয়াত দিয়েছেন। এমনইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন, ও উবুদুল্লাহ ওয়াত্তাকু, একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাকে ভয় করো। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনইভাবে দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে দাওয়াত দিয়েছেন, ইন্নাল্লাহা রব্বি ওয়া রব্বুকুম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রভু এবং তোমাদের একমাত্র প্রভু, ফা'বুদুহু, একমাত্র তার ইবাদত করো, হাদা সিরাতুল মুস্তাকিম, এটি হলো সরল সঠিক পথ। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই ভিত্তিতে বলেছেন, যত নবী এবং রাসূল আসছেন সকল নবী এবং রাসূলদের এইটাই নির্দেশ ছিল তাওহীদের, এবং প্রত্যেক নবী এবং রাসূল তার জাতিকে এই নির্দেশই দিয়েছেন, তাওহীদের নির্দেশ দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন। ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাই আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, যে হে নবী আপনার পূর্বে যত নবী রাসূল প্রেরণ করছি প্রত্যেক নবী রাসূল নিকট ওহী করেছিলাম যে একমাত্র আমার ইবাদত করবে। এতে স্পষ্ট যে ইসলামিক বক্তা, ইসলামিক যে আলোচক, সত্যিকারতে দায়া ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বানকারী যদি কেউ দাবি করে তাহলে দেখতে হবে তাদের বক্তব্যের মধ্যে তাওহীদের দাওয়াত থাকে কিনা, এক আল্লাহর দিকে দাওয়াত থাকে কিনা। তাওহীদের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত যদি না থাকে তাহলে মনে করবেন এটা সত্যিকার ইসলামিক বক্তা নয়, সঠিক বক্তা নয়, সহিহ মানহাজের নয়।